তো বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা এই যে আমরা যাচ্ছি এখন একটু মাছ আনতে। তো এতটাই রোদ বাইরে, বাবারে বাবা, বেরোতে ইচ্ছা হয় না। কুমড়ো পুঁই শাক খাবো, তো ভাবলাম চিংড়ি মাছ পাই কি দেখি। আর এই রোদের মধ্যে এই মানুষগুলো কত কষ্ট করে কাজ করছে, দেখলেও কষ্ট হয়, কিন্তু কি করব, কাজ না করলে ছেলেদের জীবনটাই ওরকম। তো বন্ধুরা চলুন যাক মাছের দোকানে, আর কি মাছ পাই দেখি, আপনাদেরকে দেখাবো কি মাছ নিলাম। তো বন্ধুরা রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর এখন ওল আর আলুটা সেদ্ধ হচ্ছে, কুকারেই দিয়েছি, ভাতের মধ্যে দিলাম না। ওলটা দিলে কেমন হয়, ভাতের কালারটা কেমন চেঞ্জ হয়ে যায় আর ঘেটে যায়, তো ওই জন্য আলাদাভাবে সিদ্ধ করছি। আর জিরে মরিচটা ভেজে রেখেছি, গুঁড়ো করবো। মাম্পির ঘরে শিলনোড়া আছে, দেখি এসছে কি শিলনোড়াটা নিয়ে আসবো। আর রান্না কী করলাম দেখাই। এই যে জিরে মরিচটা ভেজে রেখেছি, ভাজা মশলা না আমি তরকারি হয়ে যাওয়ার পরে দিই, বেশ ভালো লাগে খেতে। আর এখানে এই যে ওল আর আলু সেদ্ধ হচ্ছে। আর এই কুকারটা ঢিলা হয়ে গেছে বলে এই যে গার্ডার দিয়ে না একটু প্যাক করে দিয়েছি। এটাকে নিয়ে যাব কিন্তু টাইম হচ্ছে না, তবে যাব। আর এই যে এখানে পটল ভাজা হয়ে গেছে, এখানে আছে ডাল, টমেটো ধনেপাতাতে ডাল হয়েছে, এতে ভাত। আর এইগুলো হলো সেই বড় বড় লঙ্কা। এগুলোকে কি করেছি বলুন তো, একটা মশলা বানিয়েছিলাম, তাতে জিরে, ধনে, তারপরে আদা রসুনের পেস্ট, নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটা সুন্দর মতো পেস্ট বানিয়েছিলাম। এই যে একটুকু এখনও আছে, দিয়ে লঙ্কাগুলোকে বড় বড় যেহেতু চেলা করে আর ভরে রেখেছি। এবারে বেসন দিয়ে এগুলোকে ভাজবো, দারুণ লাগে খেতে বন্ধুরা, দারুণ। বিশেষ করে ডাল ভাতে তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক করবো। আর এই যে সকালের আলু ভাজা রয়ে গেছে, একটু মেয়ে তো খেলো না, মেয়ে খেলো ডিম আমলেট আর ব্রেড খেয়েছে, ওই জন্য বেশি হয়ে গেল। আর এবার আমি থালা বাসনগুলো মাজবো। আর জামা কাপড় এখানে কাঁচা হয়ে গেছে, ওগুলোকে শুকাতে ডালবো, বাকি জিনিস শুকানো ওগুলো সব তুলবো, এই হলো কাজ। আর তারপরে যাবো স্নানে। মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি। তা চলুন বন্ধুরা, পরে আবার আসছি। তো বন্ধুরা অনেকক্ষণ পরে এই যে আবার চলে এলাম একটু গল্প করতে। আর খাওয়া দাওয়া করে একটা ঘুম মারলাম টানা, আপনাদের দাদাও ছিল, তারপর বেরিয়ে গেছে আবার কাজে, খেতে এসেছিল। আর ঘুমিয়ে গেছিলাম, তারপরে ঘুম থেকে উঠেছি 4টের সময়, উঠে তারপরে একটু রিলস বানালাম। আর এই যে পুচকুটা আজকের একদমই থাকছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা বন্ধুরা এতক্ষণ রিলস বানালাম, তারপরে একটু লাইফে এসেছিলাম। আর এখন এই যে পুচকু, আমি, বোন সব বসে আছি। এখন আমি যাব একটু চা বানাবো, কেন কি প্রচণ্ড মাথা ব্যথাও করছে আর খিদেও পেয়ে গেছে। সেই ভাত খেয়েছি, আজ খুব তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেছে, 1:30টার মধ্যে ভাত টাত খাওয়া হয়ে গেছে। আপনাদের দাদা তাড়াতাড়ি চলে এসেছিলো। আর ডাল ভাত হয়েছিল তো, আর মানে কি বলবো, ডাল ভাত হয়ে যেদিন সেদিন আমার খুব খিদে পায়, আমি ঠিকমতো খেতে পারি না ভাত। তা যাই হোক এখন একটু চা করব, আর দেখি কি আছে খাবো। আর কি একটা বলবো ভেবেছিলাম, ভুলে গেছি। তা যাই হোক মনে পড়লে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা বন্ধুরা পরে আসছি। আর তার মধ্যে খুব গরম হচ্ছে, অনেকক্ষণ ধরে ড্রেস পরে আছি তো, আর প্রচণ্ড গরম। আর যেটা বেশ ভালোই দেখছি, গরম লাগছে, আর চারদিকে লাইট জ্বলছে, ওই জন্য বিশেষ করে গরমটা বেশি হচ্ছে। তা বন্ধুরা পরে আবার আসছি। তো বন্ধুরা এখন সন্ধ্যের তো 7:30 বেজে গেছে, আপনাদের দাদা এসছে, তা ভাবলাম দই আছে তো একটু লস্যি বানিয়ে দিই। আর যা লস্যিটা আমি মিক্সারে বানাইনি, হাতেই বানিয়েছি, তা দেবো খেতে। তো বন্ধুরা আমি এখন কিচেনে আছি, আর আমার গরমে হালাত খারাপ, কিছু করার নেই, কিচেনের কাজ তো করতেই হবে। তা যাই হোক প্রচুর থালা বাসন পড়েছিল আজকের, একটু লস্যি বানিয়েছিলাম, ফিঙ্গার চিপস ভেজেছিলাম। তো এই যে কয়েকটা রুই মাছ ছিল, পেঁয়াজ দিয়ে একটু ভাজলাম, আর পেঁয়াজ লঙ্কাও কেটে রেখেছি। জল ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর গ্যাস টাসগুলো পরিষ্কার করে নিলাম। আর এই যে বন্ধুরা সকালবেলা চাল এনেছি, আমি 5 কিলো নিজে বয়ে এনেছি, আর 20 কিলো ছিল, আমাদের খোকাকে নিয়ে এলাম, ও এসে দিয়ে গেছে। তা চালটা কালকে ঢালবো, আজ আর আমি আর পাচ্ছি না, গরমে খুব কষ্ট হচ্ছে। তো বন্ধুরা পরে আবার আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, শোবো। তা মেয়ের ঘরে এসেছিলাম, এই যে মুখে কী বলবো, এক একদিন এক এক রকম তাণ্ডব হচ্ছে আমাদের বাড়ি।
তার জন্য একদম এই সিরামটা হাত থেকে কিভাবে জানি না, কত দাম সিরামটা, কতটা ফেলে দিয়েছি। পুরো আমার গা ময় হয়ে গেছে, পিঠের চাল এরমভাবে কী করে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, অনেকটাই পড়ে গেছে, পুরো গা হাত পায়ে হাতে পায়ে সব জায়গায় মেখে নিচ্ছি সিরাম। কী করবো, পড়ে গেছে। কী হলো? কোথায় হচ্ছে শিলাবৃষ্টি? তা ভালো তো ঠান্ডা। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি এখন যাচ্ছি শিলাবৃষ্টি দেখতে। আপনাদের দাদা দেখছে মোবাইলে। কলকাতায় কোথায় হচ্ছে জানি না, তবে খুব ভালো খবর। কলকাতার মানুষরা একটু ঠান্ডায় তো আছে, মানে ভালোভাবে ঘুমাতে পারবে। আর আমাদের বোম্বাইয়ে তো কোনো বৃষ্টির কোনো নামগন্ধই নেই। কবে আসবে বৃষ্টি ভগবানই জানে। তা বন্ধুরা, সবাইকে জানাই গুড নাইট। সবাই খুব ভালো থাকবে, টাটা।